লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। মোহাম্মদ আরাদ আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লাগে বা পেশাব লেগে যায়, সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত, অনুত্তম, ভালো নয়, মাকরুহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না। এমনি সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমত অবস্থায় ওযু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? অবশ্যই আটকিয়ে রেখে আদায় করা যাবে, তবে স্বাভাবিক অবস্থায় ওযু আটকিয়ে রেখে তারপরে ওই ওযু দিয়ে নামাজ পড়া উচিত নয়। তবে নামাজের মধ্যে যদি আপনার ওযু ভাঙার বা পেশাব পায়খানা বেগ হয়, তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয়, তাহলে সেটাকে আটকিয়ে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে, যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত। আল্লাহ আমারকুম বলেছেন। নুসরাত কবির উর্মি আপনি লিখেছেন ওযুর পরে ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? না, ওযু বা সালাত ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণগুলো না পাওয়া গেলে ওযু বা সালাত ভঙ্গ হবে না। বিধায় ভ্যাসলিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু নষ্ট হবে না, সালাতের কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোর ফলে ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। ওযু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ওযু ভঙ্গ হয়। এছাড়া সাধারণত ওযু ভঙ্গ হয় না। অতএব ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি আপনি ব্যবহার করেছেন, কোনো নাপাক বের হয়নি আপনার শরীর থেকে, বিধায় ওযু ভঙ্গ হবে না। সুইট আপেল আশিক আইডি থেকে আপনি লিখেছেন গরুর ভুঁড়ি খাওয়া যাবে, জায়েজ হবে কি? গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে। আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না, এটা আপনার রুচির ব্যাপার, কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন, জায়েজ আছে। সুমন আহমেদ আপনি লিখেছেন 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। ফরজ নামাজ যদি 4 রাকাত যায় 3 রাকাত সালাম ফিরিয়ে ফেলান, তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাকাত পরে শেষ দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি উঠে চলে গেছেন, অন্য কাজ করছেন, তারপরে মনে পড়েছে, তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে। আয়েশা আক্তার দারুদ্দোলান আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? তাহলে সেক্ষেত্রে ঘামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা, যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না, জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে, এইটুকু আপনি ব্যবহার করবেন। ইসরাজান আপনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা? ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি, এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা? যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা তো জায়েজ নয়। আর হালকা একটু ফর্সা দেখায়, এরকম যদি হয় তাহলে সে করা যেতে পারে। এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? মাথার চুল কালার করতে পারেন, বিশেষ করে সাদা যখন হয়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্নাহ। তিনি বলেছেন ইহুদিরা সাদা চুল রাখে, তোমরা এটাকে কালার করবে, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে